যখন কেউ যুবক অবস্থায় থাকে বা যুবতী অবস্থায় থাকে, তারা যখন একে অপরকে দেখে, তারা চামড়া দেখে ভালোবাসায় পড়ে, অর্থাৎ তাকে কত সুন্দর দেখতে, এই দিকেই তারা মোহিত হয়ে যায়। তার বাবা মারা যারা তাদের থেকে একটু বড় এবং প্রবীণ, তারা দেখে তাদের যোগ্যতা আছে কিনা একে অপরের সঙ্গে থাকার, অর্থাৎ নিজেদেরকে তারা মেনটেন প্রতিপালন করতে পারবে কিনা। কিন্তু তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা দেখে যে এই দুজন ব্যক্তির মধ্যে মনের মিল হবে কিনা। এবং সেজন্য বলা হয় যে যত আমরা আমাদের বুদ্ধিকে বাড়াবো আধ্যাত্মিকতার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, তত আমাদের মধ্যে সেই শক্তি হবে ভুল এবং ঠিকের মধ্যে বিচার করা, মনের মাধ্যমে শুধু না চলা। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে অল্প বয়স থেকে এর জ্ঞান নিয়ে নিজেদের জীবনে পালন করে আমরা অনেক ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবো এবং মনকে সঠিক রেখে আমরা পদ্মফুলের মতো জলে থাকলেও জল আমার গায়ে লাগবে না। আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকলে আমরা যে কোনো পরিস্থিতিই থাকি না কেন, আমাদের মন উৎফুল্ল থাকবে, আমরা ভালো থাকবো, কারোর দ্বারা প্রভাবিত হব না, আমরা একমাত্র পরিচালিত হব মঙ্গলময় ভগবানের কথার মাধ্যমে।